এখানে হচ্ছে অনেক ডাটাগুলো আছে, এভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে কি হবে, স্কোর কম আসে কেন? তো মেট্রো রেলে ওঠার কথা। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আইএলস রাইটিং এবং স্পিকিংয়ে আপনি যদি এখনো বেসিক লেভেল ভোকাবুলারি ব্যবহার করেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর 5 বা 5 এর উপরে ওঠা সত্যি কঠিন, কারণ ব্যান্ড স্কোর বাড়াতে ভোকাবুলারি প্লেজ আ ভেরি ক্রুশাল রোল। ভোকাবুলারিটা মূলত আইএলস এর মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে একটা লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে পড়ে। লেক্সিক্যাল রিসোর্স একাই 25% মার্কস ক্যারি করে, সো বুঝতেই পারছেন ভোকাবুলারি ইজ নট অপশনাল, ইটস আ কোর স্কোরিং ফ্যাক্টর। এখন অনেক শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন আসে, আমি তো অনেক ভোকাবুলারি মুখস্থ করি, তাহলে আমার স্কোর কম আসে কেন? আসলে এটার কারণ খুবই সিম্পল, শুধু হাই ব্যান্ড শব্দ মুখস্থ করলেই হবে না, সেগুলো রিয়েল এক্সাম স্টাইল সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করতে হবে। কারণ ভুল জায়গায় যদি আপনি ভুল শব্দ ব্যবহার করেন, তাহলে স্কোর তো বাড়বেই না, উল্টা আরও কমে যাবে, সেটা যতই ভালো ওয়ার্ড হোক। আজকে আমরা শিখব টপ 5 আইএলটিএস হাই ব্যান্ড ভোকাবুলারি, যেগুলো প্রায় সব রাইটিংয়ে এবং স্পিকিংয়ে অনায়াসে ব্যবহার করা যাবে। এখন আপনাদের কাজ হবে আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলা, এবং আমি যে ওয়ার্ডগুলো শিখাবো এই ওয়ার্ডগুলো ইউজ করে অন্যান্য ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আপনি নিজে নিজে সেন্টেন্স মেক করবেন। সেটা আপনি খাতায় লিখতে পারেন অথবা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি চেক করে দেখতে পারবো। এভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলে কি হবে, এই শব্দগুলো বা এই যে ভোকাবুলারিগুলো শুধু আপনার মুখস্থই হবে না, বরং সঠিক স্থানে ব্যবহার করার যে একটা স্কিল, সেটা আপনার ডেভেলপ হবে এবং লেক্সিক্যাল রিসোর্সে ব্যান্ড স্কোরটা ন্যাচারালি ইমপ্রুভ করবে। এখন আমরা দেখব বেসিক ভোকাবুলারি পরিবর্তে কিভাবে আমরা হাই ব্যান্ড সিনোনিমগুলো লিখতে পারি। তার প্রথম ওয়ার্ড হিসাবে আমি এখানে নিয়েছি ইম্পর্টেন্ট বা বিগ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। দেখেন, আমি এই এক্সাম্পল দিতে গিয়েও ইম্পর্টেন্ট কথাটা ইউজ করলাম, তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। কিসের জন্য? স্পিকিংয়ের জন্য, রাইটিংয়ের জন্য, সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে লো ব্যান্ড একটা এক্সাম্পল। দেয়ার ইজ আ বিগ প্রবলেম ইন দ্য এডুকেশন সিস্টেম। তাহলে এডুকেশন সিস্টেমে অনেকগুলোই প্রবলেম আছে, আমরা এখানে একটা প্রবলেম নিয়ে কথা বলতেছি। দেয়ার ইজ আ বিগ প্রবলেম ইন দ্য এডুকেশন সিস্টেম। তাহলে এই যে বড় কথাটার জন্য আমরা যে বিগ ইউজ করলাম, এটা খুবই একটা বেসিক ওয়ার্ড। এটা লিখলে আপনাকে 5 বা 5.5 বেশি দেয়া খুবই টাফ লেক্সিক্যাল রিসোর্সে। তাহলে কি করতে হবে, এই বিগটাকে চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে আমরা কি লিখব? আমরা বিগের পরিবর্তে লিখতে পারি সিগনিফিক্যান্ট, আমরা লিখতে পারি সাবস্ট্যান্সিয়াল, অথবা আমরা লিখতে পারি কনসিডারেবল। তাহলে আমরা একটা হাই ব্যান্ড এক্সাম্পল দেখি। দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট প্রবলেম ইন দ্য এডুকেশন সিস্টেম। একই সেন্টেন্স, শুধুমাত্র আমরা কি করলাম, বিগের পরিবর্তে একটা হাই ব্যান্ড ভোকাবুলারি ইউজ করলাম, সিগনিফিক্যান্ট। এটার কারণে আমাদের লেক্সিক্যাল রিসোর্সে যে 25% মার্কস আছে, সেটা আমরা গ্রাব করতে পারবো। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র আমি লেক্সিক্যাল রিসোর্স নিয়ে কথা বলতেছি, কারণ মার্কিং আর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এটা এই সেন্টেন্সটা একাই কখনো একটা হাই ব্যান্ড রেসপন্স না, এটাকে আরও এক্সটেন্ড করতে হবে। এত শর্ট লিখলে কখনো হাই ব্যান্ড দিবে না। আপনাকে হচ্ছে গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি, তারপর হচ্ছে টাস্ক রেসপন্স, এই জিনিসগুলোও খেয়াল করতে হবে। সেকেন্ড ওয়ার্ড হিসাবে আমি নিয়েছি হচ্ছে কিপ। কিপ মানে হচ্ছে বজায় রাখা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো এটা আমরা একটা এক্সাম্পল দেখি, স্টুডেন্টস শুড কিপ গুড স্টাডি হ্যাবিটস। তাহলে শিক্ষার্থীদের কি করা উচিত? ভালো পড়াশোনার অভ্যাস বজায় রাখা উচিত। ঠিক আছে, এই যে কিপ এবং গুড দুটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। ওকে, কিপের পরিবর্তে আমরা লিখতে পারি মেইনটেন, অথবা প্রিজার্ভ, অথবা সাস্টেইন। তাহলে আমরা এক্সাম্পল দেখি, স্টুডেন্টস শুড মেনটেন গুড স্টাডি হ্যাবিটস। তাহলে কিপের পরিবর্তে আমরা মেনটেন লিখব। তো আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। নেক্সট ওয়ার্ড হিসাবে এখানে আছে গো আপ অথবা রাইজ। রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে এই ওয়ার্ড দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন রাইটিং টাস্ক 1 লিখতে যাবেন, বার চার্ট, লাইন গ্রাফ, তারপর হচ্ছে টেবিল, এখানে হচ্ছে অনেক ডাটাগুলো আছে যেগুলো হচ্ছে কম থেকে অনেক বেড়ে যায়। ওই জিনিসগুলোকে ডেসক্রাইব করার জন্য আপনাকে গো আপ বা রাইজ এই ওয়ার্ডটা অনেক বেশিবার ইউজ করতে হতে পারে। তাহলে যদি এরকম আমরা বলি, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স হ্যাজ গন আপ ইন দ্য লাস্ট ডিকেড।
এখানে একটু সেন্টেন্সটা সম্পর্কে একটু কথা বলি। এই যে অফ প্রিপোজিশনটা আছে, এই অফকে আমরা সবসময় পড়বো হচ্ছে এর। আর ইংলিশ সেন্টেন্স পড়ার ক্ষেত্রে অফের পরে যা থাকবে সেটা আমরা আগে পড়বো, এবং অফের পরে আগে যেটা থাকবে সেটা পরে পড়বো। তাহলে ইন্টারনেট ইউজার্স, তাহলে ইন্টারনেট ব্যবহারকারী এর নাম্বার, তাহলে ইন্টারনেট ব্যবহারকারী এর নাম্বার হ্যাজ গন আপ, বেড়ে যাচ্ছে, ইন দ্য লাস্ট ডিকেড, লাস্ট ডিকেড থেকে এটা বেড়ে যাচ্ছে। এখন ডিকেড মানে কি? ডিকেড মানে হচ্ছে 10 বছর। 10 বছর মানে হচ্ছে আপনার 2010 থেকে যদি 2020 ধরি, তাহলে এটা হচ্ছে একটা ডিকেড, এটা হচ্ছে 10 বছর। ওকে, যখন এখানে আমরা গন আপ ইউজ করব, এটা খুবই বেসিক শোনাবে এবং ব্যান্ড স্কোরটা অনেক কম আসবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব? আমরা লিখতে পারি ইনক্রিজ, এসকেলেট অথবা সার্চ, এই তিনটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। ওকে, এই যেখানে আমরা গন আপের পরিবর্তে ইনক্রিজড ইউজ করেছি। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট ডিকেড। তো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব আরেকটা জিনিস যে আছে GRA, গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, কিছু সেন্টেন্সের ভেরিয়েশন রাখতে। এই যেখানে আমরা ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন। তো এটা আপনার হচ্ছে GRA, গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে মার্কসটা বাড়াই দিবে, ওখানেও 25% মার্কস ক্যারি করে। তাহলে পরবর্তী ওয়ার্ড হিসেবে আমি নিয়েছি ইফেক্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা সব ধরনের আইএলটিএস রাইটিং এবং স্পিকিংয়ে ইউজ করা যায়। তো একটা আমরা লোভ অ্যান্ড রেসপন্স দেখি। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ, ফেসবুক, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়া হ্যাজ এ বিগ ইফেক্ট অন টিনেজার্স। তাহলে টিনেজার্সদের উপর সোশ্যাল মিডিয়ার অনেক বড় একটা ইফেক্ট রয়েছে। ওকে, তাহলে এই ইফেক্টটা খুবই বেসিক ওয়ার্ড হয়ে যায়, খুবই বেসিক, যেটা আপনার ব্যান্ড স্কোর কমাই ফেলবে। এটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এটার পরিবর্তে ইউজ করতে পারি ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স অথবা কনসিকুয়েন্স। তাহলে ওটা হাই ব্যান্ড রেসপন্সটা কি হবে? ও, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যে বিগটাও আমরা কি একটু আগে দেখে আসছি, এটাও খুবই কমন ওয়ার্ড। আমরা বিগের পরিবর্তে সিগনিফিক্যান্ট লিখেছি, ইফেক্টের পরিবর্তে ইম্প্যাক্ট। তাহলে দেখেন একই সেন্টেন্সে দুইটা হাই ব্যান্ড ভোকাবুলারি লিখে দিয়েছি, তাহলে স্কোরটা বাড়বে না কেন? অবশ্যই বাড়বে। এই ছোট ছোট কিছু বিষয় জাস্ট খেয়াল করলে, হ্যাঁ, আইএলটিএসে একটা অনেক ভালো স্কোর করা সম্ভব। তাহলে আমরা নেক্সট ওয়ার্ডে মুভ করি। নেক্সট ওয়ার্ড হিসেবে আমরা নিয়েছি গুড বা ইউজফুল। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম জায়গায় আমরা ইউজ করতে পারবো। এই যে মেট্রো রেল, মেট্রো রেল, আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকায় ঘুরে গেছেন, তো মেট্রো রেলে ওঠার কথা। তো মেট্রো রেলটা আসলে কি? সিটিজে ট্রাভেল করার জন্য খুবই একটা বেস্ট ওয়ে। মেট্রো রেল ইজ আ গুড ওয়ে টু ট্রাভেল ইন সিটিজ। তাহলে শহরে ঘোরার জন্য মেট্রো রেলটা খুব ভালো একটা উপায়। তাহলে এই গুডটা যখনই আমরা ইউজ করছি, তখন এই সেন্টেন্সটা খুবই লো ব্যান্ড একটা রেসপন্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কি কি লিখতে পারি? আমরা এফিশিয়েন্ট লিখতে পারি, অথবা প্রোডাক্টিভ লিখতে পারি, অথবা অপটিমাল লিখতে পারি। ওকে, তো ওটা হাই ব্যান্ড রেসপন্সটা কি হবে? মেট্রো রেল ইজ অ্যান এফিশিয়েন্ট ওয়ে টু ট্রাভেল ইন সিটিজ। ওকে, তো এভাবে প্র্যাকটিস করতে পারলে ওয়ার্ডগুলো ন্যাচারালি আপনি ইউজ করতে পারবেন। তো এক ভিডিওতে তো সব ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দেওয়া সম্ভব না। আমি আইএলটিএস এর জন্য যেহেতু ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে, একটা একটা করে ভিডিও মেক করার চেষ্টা করব। এখন আপনাদের কাছে যদি মনে হয় এই ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও মেক করা উচিত, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা আরো নতুন ভিডিও বানাতে আমাকে এনকারেজ করবে। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে ফলো দিয়ে রাখতে পারেন।